আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুল ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পাঠ করব আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতি সুদা বিশেষ পাঠ পর্ব 9। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বদরের যুদ্ধের পর আবার শুরু হলো উহুদ যুদ্ধ। প্রতিশোধমূলক যুদ্ধের জন্য এই যুদ্ধে কুরাইশদের প্রস্তুতি ছিল বদরের যুদ্ধে মক্কাবাসীগণের পরাজয় ও অপমানের যে গ্লানি এবং তাদের সম্ভ্রান্ত ও নেতৃত্বস্থানীয় লোকদের হত্যার যে দুঃখভার বহন করতে হয়েছিল, তারই কারণে তারা মুসলিমগণের বিরুদ্ধে ক্রোধ ও প্রতিহিংসার আনলে দগ্ধীভূত হচ্ছিল। এমনকি তারা তাদের নিহতদের জন্য শোক প্রকাশ করতেও নিষেধ করে দিয়েছিল এবং বন্দীদের মুক্তিপণ আদায়ের ব্যাপারে তাড়াহুড়া করতেও নিষেধ করেছিল, যাতে মুসলিমরা তাদের দুঃখ যাতনার কাঠিন্য সম্পর্কে ধারণা করতে না পারে। অধিকন্তু তারা বদর যুদ্ধের পর এই বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে মুসলিমগণের সঙ্গে এক ভীষণ যুদ্ধ করে নিজেদের কলিজা ঠান্ডা করবে এবং নিজেদের ক্রোধ ও প্রতিহিংসার ক্ষোভ প্রশমিত করবে। এই প্রেক্ষিতে কাল বিলম্ব না করে যুদ্ধের জন্য তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণও শুরু করে দেয়। এই কাজে কুরাইশ নেতৃবর্গের মধ্যে ইকরামা ইবনু আবু জাহল, সাফওয়ান ইবনু উমাইয়া, আবু সুফিয়ান ইবনু হারব এবং আবদুল্লাহ ইবনু রাবিয়াহ খুব বেশি উদ্যোগী ও অগ্রগামী ছিল। তারা এ ব্যাপারে প্রথম যে কাজটি করে তা হচ্ছে আবু সুফিয়ানের যে কাফেলা বদর যুদ্ধের কারণ হয়েছিল এবং যেটাকে আবু সুফিয়ান বাঁচিয়ে বের করে নিয়ে যেতে সফলকাম হয়েছিল, তার সমস্ত ধন মাল সামরিক খাতে ব্যয় করার জন্য আটক করে রাখা। ওই মালের মালিকদের সম্বোধন করে তারা বলেছিল, হে কুরাইশের লোকেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ভীষণ ক্ষতি সাধন করেছে এবং তোমাদের বিশিষ্ট নেতাদের হত্যা করেছে। সুতরাং তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে এই মালের মাধ্যমে সাহায্য করো। সম্ভবত আমরা প্রতিশোধ গ্রহণ করতে পারব। কুরাইশরা তাদের এই কথা সমর্থন করে। সুতরাং সমস্ত মাল, যার পরিমাণ ছিল 1000 উট এবং 50,000 স্বর্ণ মুদ্রা, যুদ্ধের প্রস্তুতির জন্য তা সবই বিক্রি করে দেওয়া হয়। এ ব্যাপারেই আল্লাহ তাআলা নিম্নে আয়াত অবতীর্ণ করেন, যেসব লোক সত্যকে মেনে নিতে অস্বীকার করেছে, তারা আল্লাহর পথ হতে লোকদেরকে বাধা দেওয়ার জন্য তাদের ধন সম্পদ ব্যয় করে থাকে। তারা তা ব্যয় করতেই থাকবে, অতঃপর এটাই তাদের দুঃখ ও অনুশোচনার কারণ হবে। পরে তারা পরাজিতও হবে। সূরা আনফাল আয়াত 36। অতঃপর তারা স্বেচ্ছায় যুদ্ধে অংশগ্রহণের জন্য এই ঘোষণা দিল, যে কোনো সেনা দুর্বৃত্ত শ্রেণী কিনানাহ এবং তুহামার অধিবাসীদের মধ্য হতে মুসলিমগণের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে চায় সে যেন কুরাইশদের পতাকা তুলে সমবেত হয়। কুরাইশ সেনাবাহিনীর যুদ্ধের সাজ সরঞ্জাম এবং কামান। বছর পূর্ণ হতে না হতেই কুরাইশের প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল। কুরাইশ তাদের মিত্র এবং দুর্বৃত্ত শ্রেণী মিলে 3000 সৈন্যের এক বাহিনীর সঙ্গে 15 জন মহিলা গেল। কুরাইশ নেতৃবর্গের ধারণায় মেয়েদেরকে সঙ্গে রাখলে তাদের মান সম্ভ্রম রক্ষাহেতু বেশি করে বীরত্ব প্রকাশ করার ও আমরণ লড়ে যাওয়ার প্রেরণা লাভ করা যাবে। সওয়ারির জন্য তাদের সঙ্গে ছিল 3000 উট এবং যুদ্ধের জন্য ছিল 200টি ঘোড়া। ঘোড়াগুলোকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার জন্য ওগুলোর পিঠে আরোহণ করা হয়নি। প্রতিরক্ষামূলক অস্ত্রশস্ত্রের মধ্যে 700টি ছিল লৌহবর্ম। পুরো বাহিনীর জন্য আবু সুফিয়ানকে সেনাপতি নির্বাচন করা হয় এবং খালিদ ইবনে ওয়ালিদের ঘোড়সওয়ার বাহিনীর সেনাপতি নিযুক্ত করা হয়, আর আকরামা ইবনু আবু জাহলকে তার সহকারী বানানো হয়। প্রথা অনুযায়ী নির্দিষ্ট পতাকা বনু আবদিদার গোত্রের হস্তে সমর্পণ করা হয়। ইসলামী সেনাবাহিনীর বিন্যাস এবং যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার সালাতে ইমামতি করেন। খুতবা দানকালে তিনি জনগণকে উপদেশ দেন, সংগ্রামের প্রতি উৎসাহিত করেন এবং বলেন যে ধৈর্য ও স্থিরতার মাধ্যমেই বিজয় লাভ সম্ভব হতে পারে।
এছাড়া তিনি তাদেরকে এই নির্দেশও দান করেন যে তারা যেন মোকাবেলার জন্যে প্রস্তুত হয়ে যায়। তার এই নির্দেশ প্রাপ্ত হয়ে জনগণের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যায়। অতঃপর আসরের সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যক্ষ করেন যে লোকেরা জামায়াত হয়েছে এবং আওয়ালির অধিবাসীগণও এসে পড়েছে। অতঃপর তিনি ভিতরে প্রবেশ করলেন। তার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তারা মাথায় পাগড়ি বেঁধে দিলেন ও দেহে পোশাক পরিয়ে দিলেন। তিনি উপরে ও নিচে দুটি লৌহবর্ম পরিধান করলেন, তরবারি ধারণ করলেন এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে জনগণের সামনে আগমন করলেন। জনগণ তার আগমনের অপেক্ষায় তো ছিলেনই, কিন্তু তার আগমনের পূর্বে সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসাইদ ইবনু হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণকে বলেন, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোর করে ময়দানে বের হতে উত্তেজিত করেছেন, সুতরাং এখন ব্যাপারটি তার উপরেই ন্যস্ত করুন। একথা শুনে জনগণ লজ্জিত হলেন এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বের হয়ে আসলেন তখন তারা তার নিকট আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বিরোধিতা করা আমাদের মোটেই উচিত ছিল না, সুতরাং আপনি যা পছন্দ করেন তাই করুন। যদি মদিনার অভ্যন্তরে অবস্থান করাই আপনি পছন্দ করেন তবে সেখানেই অবস্থান করুন, আমরা কোনো আপত্তি করব না। তাদের এ কথা জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো নবী যখন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যান তখন তার জন্য অস্ত্রশস্ত্র খুলে ফেলা সমীচীন নয়, যে পর্যন্ত আল্লাহ তাআলা তার ও শত্রুদের মধ্যে ফয়সালা করে না দেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীকে 3 ভাগে ভাগ করেন। মুহাজিরদের বাহিনী এর পতাকা মুসআব ইবনে উমাইর আবদারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করেন। আউস আনসার গোত্রের বাহিনী এর পতাকা উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। খাজরাজ আনসার গোত্রের বাহিনী এর পতাকা হুবাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রদান করা হয়। মোট সৈন্য সংখ্যা ছিল 1000, যাদের মধ্যে 100 জন ছিলেন বর্ম পরিহিত এবং 50 জন ছিলেন ঘোড়সওয়ার। আবার এই কথাও বলা হয়েছে যে ঘোড়সওয়ার একজনও ছিল না। যারা মদিনাতে রয়ে গেছে সেসব লোকদেরকে সালাত পড়ানোর কাজে তিনি আব্দুল্লাহ ইবনে উম্মু মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করেন। এরপর তিনি সেনাবাহিনীকে যাত্রা শুরু করার নির্দেশ দেন এবং মুসলিম বাহিনী উত্তর মুখে চলতে শুরু করে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ও সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ম পরিহিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আগে চলছিলেন। সানিয়াতুল বিদা হতে সম্মুখে অগ্রসর হলে তারা এমন বাহিনী দেখতে পান যারা অত্যন্ত উত্তম অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল এবং পুরো সেনাবাহিনী হতে পৃথক ছিল। তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন যে তারা খাজরাজের মিত্র ইহুদি, যারা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জিজ্ঞেস করলেন, এরা মুসলিম হয়েছে কি? জনগণ উত্তরে বললেন, না। তখন তিনি মুশরিকদের বিরুদ্ধে কাফিরদের সাহায্য নিতে অস্বীকৃতি জানালেন। সৈন্য পর্যবেক্ষণ। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়খান নামক স্থানে পৌঁছে সেনাবাহিনী পরিদর্শন করেন। যারা ছোট ও যুদ্ধের উপযুক্ত নয় বলে প্রতীয়মান হলো তাদেরকে তিনি ফিরিয়ে দিলেন। তাদের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উসাইদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবা ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে হারিসা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে হাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তালিকাতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু এর নামও উল্লেখ করা হয়ে থাকে, কিন্তু সহিহ বুখারীতে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে তিনি উহুদের যুদ্ধে শরীক ছিলেন। অবশ্যই অল্প বয়স্ক হওয়া সত্ত্বেও রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু এবং সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু যুদ্ধে অংশগ্রহণের অনুমতি লাভ করেন। এর কারণ ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু বড়ই সুদক্ষ তীরন্দাজ ছিলেন। যখন তাকে যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো তখন সামুরাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাফি রাদিয়াল্লাহু আনহু অপেক্ষা বেশি শক্তিশালী, আমি তাকে কুস্তিতে পরাস্ত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ সংবাদ দেওয়া হলে তিনি তাদের দুজনকে কুস্তি লাগিয়ে দেন এবং সত্যি সত্যিই সামুরাহ রাদিয়াল্লাহু আনহু রাফি রাদিয়াল্লাহু আনহুকে পরাস্ত করে দেন। সুতরাং তিনিও যুদ্ধে অংশগ্রহণের অনুমতি পেয়ে যান।
প্রতিরোধ ব্যবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনী শ্রেণীবিন্যাস করেন এবং সামরিক দৃষ্টিকোণ থেকে কয়েকটি সারিতে বিভক্ত করে নেন। সুনিপুণ তীরন্দাজদের একটি দলও নির্বাচন করা হয়। তারা ছিলেন সংখ্যায় 50 জন। আবদুল্লাহ ইবনু জুবায়ের ইবনু নুমান আনসারী দাউসী বদরি রাদিয়াল্লাহু আনহু এই দলের অধিনায়ক পদে নিয়োজিত হন। তার দলকে কানাত উপত্যকার দক্ষিণে ইসলামী সৈন্যদের শিবির থেকে পূর্ব দক্ষিণে 150 মিটার দূরত্বে একটি ছোট পাহাড়ের ধারে অবস্থান গ্রহণের নির্দেশ দেওয়া হয়। ওই পাহাড়টি এখন জবলে রুমাত নামে প্রসিদ্ধ। ওই পর্বতমালার মধ্যে একটি গিরিপথ ছিল। শত্রু সৈন্যরা যাতে পশ্চাৎ দিক থেকে আক্রমণ করতে না পারে এজন্য এই 50 জন তীরন্দাজকে ওই গিরিপথ রক্ষা করার জন্য নিযুক্ত করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের অধিনায়ককে সম্বোধন করে বলেন, ঘোড়সওয়ারদেরকে তীর মেরে আমাদের নিকট থেকে দূরে রাখবে। তারা যেন পিছন থেকে কোনো ক্রমে আমাদেরকে আক্রমণ করতে না পারে। সাবধান, আমাদের জয় পরাজয় যাই হোক না কেন তোমাদের দিক থেকে যেন আক্রমণ না হয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় অধিনায়ককে সম্বোধন করে বললেন, তোমরা আমাদের পিছন দিক রক্ষা করবে। যদি তোমরা দেখো যে আমরা মৃত্যুর মুখে পতিত হচ্ছি তবুও তোমরা আমাদের সাহায্যে এগিয়ে আসবে না। আর যদি দেখতে পাও যে আমরা গনিমতের মাল একত্রিত করছি তবে তখনও তোমরা আমাদের সাথে শরীক হবে না। আর সহিহ বুখারীর শব্দ অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা যদি দেখো যে পাখিগুলো আমাদেরকে ছো মারছে তবুও তোমরা নিজেদের জায়গা ছাড়বে না যে পর্যন্ত আমি তোমাদেরকে ডেকে না পাঠাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেনাবাহিনীর মধ্যে বীরত্বের প্রেরণা দান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন যে তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন যুদ্ধ শুরু না করে। তিনি নিচে ও উপরে দুটি লৌহবর্ম পরিহিত ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে যুদ্ধের প্রতি উৎসাহ প্রদান করে জোর দিয়ে বললেন যে তারা যেন শত্রুদের সাথে মোকাবেলার সময় অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করেন। তাদের মধ্যে বীরত্বের প্রেরণা দিয়ে তিনি একখানা অত্যন্ত ধারালো তরবারি হাতে নিয়ে বললেন, মাইয়াখুযু হাযাস সাইফা জি হাক্কি, কে এটা গ্রহণ করবে, কে এর মর্যাদা রক্ষা করবে। বলা বাহুল্য যে ওই তরবারিখানা গ্রহণের জন্য চারদিক থেকে কয়েকশো বাহু ঊর্ধ্বে উদ্ধৃত হয়েছিল, যার মধ্যে আলী ইবনে আবু তালিব, জুবাইর ইবনে আওয়াম এবং উমর ইবনে খাত্তাবও ছিলেন। উপস্থিতদের মধ্যে অনেকটা ওটা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করতে লাগলো, কিন্তু তা গ্রহণের জন্য আবু দুজানাহ সিমাক ইবনে খারাসা রাদিয়াল্লাহু আনহু সবার আগে অগ্রসর হলেন। বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরবারির হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতাদরিবা বিহি ওযুহাল আদু হাত্তা ইয়ানহানি, এর দ্বারা তুমি শত্রুদের মুখমণ্ডলে এমনভাবে মারবে যেন তা বেঁকে যায়। তখন তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি এর হক আদায় করব। তখন তলোয়ারটি তার হাতে দিয়ে দেওয়া হলো। আল্লাহর সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। হামজা রাদিয়াল্লাহু আনহুর ঘাতকের নাম ছিল ওহশী ইবনু হারব। আমরা তার শাহাদাতের ঘটনা ওহশীর নিজের ভাষাতেই বর্ণনা করছি। সে বর্ণনা করেছে, আমি জুবাইর ইবনু মুতঈমের গোলাম ছিলাম। তার চাচা তুয়াইমাহ ইবনু আদি বদরের যুদ্ধে নিহত হয়েছিল। তখন কুরাইশরা উহুদের যুদ্ধে বের হয়ে তখন জুবাইর ইবনু মুতঈম আমাকে বলে, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে আমার চাচার বিনিময়ে হত্যা করো তবে তোমাকে আজাদ করে দেওয়া হবে। তার এ কথার পরিপ্রেক্ষিতে আমিও লোকদের সাথে রওনা হয়ে যাই। আমি ছিলাম একজন হাবশী লোক এবং হাবশীদের মতো বর্শা নিক্ষেপের কাজে আমি খুব পারদর্শী ছিলাম। আমার বর্শা লক্ষ্যভ্রষ্ট হতো খুবই কম। লোকদের মধ্যে যুদ্ধ যখন চরমে পৌঁছে তখন আমি বের হয়ে হামজা রাদিয়াল্লাহু আনহুকে খুঁজতে লাগলাম। অবশেষে আমি তাকে লোকদের মাঝে দেখতে পাই। তাকে ছায়া রঙের উট বলে মনে হচ্ছিল। তিনি লোকদেরকে ছত্রভঙ্গ করে চলছিলেন। আল্লাহর শপথ, আমি তাকে হত্যা করার প্রস্তুতি গ্রহণ করছিলাম এবং একটি বৃক্ষ অথবা একটি পাথরের আড়ালে লুকিয়ে থেকে আমার নিকটে তার আসার প্রতীক্ষা করছিলাম। ইতিমধ্যে শিবা ইবনু আবদিল
উজ্জা আমার আগে গিয়ে তার নিকট পৌঁছে যায়। তিনি তাকে উচ্চস্বরে ডাক দিয়ে বলেন, ওরে লজ্জাস্থানের চামড়া কর্তনকারীর পুত্র, মজা দেখো। এ কথা বলেই তিনি এত জোরে তাকে তরবারি আঘাত করেন যে তার মাথা দেহচ্যুত হয়ে যায়। এর সাথে সাথে আমি বসা উঠিয়ে নেই এবং যখন তিনি আমার আওতার মধ্যে এসে পড়েন তখন আমি তার দিকে ওটা ছুড়ে দেই এবং ওটা তার নাভির নিচে লেগে যায় এবং পদদ্বয়ের মধ্যভাগ দিয়ে পার হয়ে যায়। তিনি আমার দিকে ধাওয়া করার ইচ্ছা করেন কিন্তু অসমর্থ হন। আমি তাকে ওই অবস্থায় ছেড়ে দেই। শেষ পর্যন্ত তিনি ইহকাল ত্যাগ করেন। এরপর আমি তার মৃতদেহের নিকট গিয়ে বর্শা বের করে দেই এবং সৈন্যদের মধ্যে গিয়ে বসে পড়ি। আমার কাজ সমাপ্ত হয়েছিল। তিনি ছাড়া আর কারো সাথে আমার কোনো সম্বন্ধ ছিল না। আমি শুধু আজাদ হওয়ার জন্যই তাকে হত্যা করেছিলাম। সুতরাং আমি মক্কায় ফিরে গেলে আমাকে আজাদ করে দেওয়া হবে। মুসলিমগণের উচ্চ অবস্থান। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংহ হামজা রাদিয়াল্লাহু আনহু-এর শাহাদাতের ফলে মুসলিমগণের অপূরণীয় ক্ষতি হয়, কিন্তু তা সত্ত্বেও যুদ্ধে মুসলিমগণেরই পাল্লা ভারী থাকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, মুসআব ইবনু উমাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনু জাহশ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু মুআজ রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, সাদ ইবনু রাবি রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনু নজর রাদিয়াল্লাহু আনহু প্রভৃতি মহান ব্যক্তিবর্গ এমন বীরত্বের সাথে যুদ্ধ করেন যে মুশরিকরা হতদম্য ও নিরুৎসাহিত হয়ে পড়ে এবং তাদের দেহের শক্তি হ্রাস পায়। মুশরিকদের পরাজয়। কিছুক্ষণ ধরে এরূপ ভীষণ যুদ্ধ চলতে থাকে এবং মুসলিমগণের ক্ষুদ্র বাহিনী যুদ্ধে পূর্ণভাবে আধিপত্য বিস্তার করে থাকে। অবশেষে মুশরিকদের মনোবল ভেঙে পড়ে। তাদের সারিগুলো ডান, বাম, সম্মুখ ও পিছন দিক হতে ছত্রভঙ্গ হতে থাকে। মনে হচ্ছিল যেন ৩,০০০ মুশরিকদের ৭০০ নয় বরং ৩০,০০০ মুসলিমগণের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আর এদিকে মুসলিমরা ঈমান, বিশ্বাস এবং বীরত্বের অত্যন্ত উচ্চমানের মনোবল নিয়ে তরবারি চালনা করছিলেন। কুরাইশরা যখন মুসলিমগণের একাধিকবার আক্রমণ প্রতিহত করার জন্য তাদের সর্বশক্তি প্রয়োগ করা সত্ত্বেও অক্ষমতা অনুভব করল এবং তাদের মনোবল এমনভাবে ভেঙে পড়ল যে সুয়াবের হত্যার পর কারো সাহস হলো না যে যুদ্ধ চালু রাখার জন্যে তাদের ভূপতিত পতাকার নিকটবর্তী হয়ে ওটাকে উঁচু করে ধরে, তখন তারা পালিয়ে যাবার পন্থা অবলম্বন করল এবং মুসলিমগণের উপর হতে প্রতিশোধ গ্রহণের কথা সম্পূর্ণরূপে ভুলে গেল। ইবনে ইসহাক বলেন যে আল্লাহ তাআলা মুসলিমগণের উপর স্বীয় সাহায্য নাজিল করেন এবং তাদের সাথে কৃত ওয়াদা পূর্ণ করেন। মুসলিমরা মুশরিকদের তরবারি দ্বারা এমনভাবে কর্তন করতে লাগলেন যে তারা শিবির থেকেও পালিয়ে গেল এবং নিঃসন্দেহে তাদের পরাজয় ঘটে গেল। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে তার পিতা বলেছিলেন, আল্লাহর শপথ, আমি দেখি যে হিন্দা বিনতু উতবা এবং তার সঙ্গিনীদের পদনালি দেখা যাচ্ছে। তারা কাপড় উপরে উঠিয়ে নিয়ে পলায়ন করছে। তাদের গ্রেফতারিতে কম বেশি কোনোই প্রতিবন্ধকতা ছিল না। সহিহ বুখারীতে বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, মুশরিকদের সাথে আমাদের মোকাবেলা হলে তাদের মধ্যে পলায়নে হিড়িক পড়ে যায়। এমনকি আমি নারীদেরকে দেখি যে তারা পায়ের গোছা হতে কাপড় উঠিয়ে নিয়ে দ্রুত বেগে পালিয়ে যাচ্ছে। তাদের পায়ের অলঙ্কার দেখা যাচ্ছিল। আর এই সুযোগে মুসলিমরা মুশরিকদের উপর তরবারি চালাতে চালাতে ও তাদের পরিত্যক্ত মাল জমা করতে করতে তাদের পশ্চাদপন করছিলেন। তীরন্দাজদের ভয়ানক ভুল। তীরন্দাজ বাহিনী এতক্ষণ পর্বতমূলে অবস্থান গ্রহণ করে নিজেদের কর্তব্য পালন করে আসছিলেন, কিন্তু এই আশাতীত জয়ের উল্লাসে এখন তারা আত্মবিস্মিত হয়ে পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদেরকে যে কোনো অবস্থায় তাদের স্থান ত্যাগ করতে কঠোরভাবে নিষেধ করেছিলেন তা তারা সম্পূর্ণরূপে ভুলে গিয়ে গনিমত সংগ্রহের জন্য সমর ক্ষেত্রের দিক ছুটে যেতে লাগলেন। সেজন্য যুদ্ধের চেহারা বদলে গেল। মুসলিমগণ ভীষণভাবে ক্ষতির শিকার হলেন। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হতে হতে বেঁচে গেলেন। আর এই কারণে মুসলিম ভীতি যেটা বদর যুদ্ধের পরিণামে মুশরিকদের হৃদয়ে ঢুকে পড়েছিল সেটা অনেকটা দূরীভূত হতে লাগলো। তার মূল কারণ হচ্ছে দুনিয়া প্রীতি, গনিমতে মালের লোভ। সুতরাং সেই সময় তারা একে অপরকে বলছিল, গনিমত গনিমত, তোমাদের সঙ্গীগণ জিতে গেছেন, আর অপেক্ষা কিসের?
তাদের নায়ক আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিবারিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন। তিনি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর নিষেধের কথা স্মরণ করিয়ে দিলেন, কিন্তু তার অধীনস্থ সৈনিকগণ সেদিকে ভ্রূক্ষেপ না করে বলতে লাগলেন, এখন আমাদের সম্পূর্ণ জয় হয়েছে, সুতরাং এখন আর এখানে বসে থাকব কিসের জন্য? এই কথা বলে তাদের অধিকাংশ সৈনিকই স্থান ত্যাগ করে ময়দানের দিকে ছুটে গেলেন। আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু মাত্র 9 জন অথবা তার চেয়ে কম সংখ্যক লোককে নিয়ে ওই স্থানে বসে রইলেন। তারা নিজ দায়িত্ব পালনে অটল থাকলেন যে হয় তাদের প্রস্থানের অনুমতি দেওয়া হবে, অন্যথায় তারা আমৃত্যু সেখানে অবস্থান করবেন। মুসলিম সেনাবাহিনীর বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের কৌশল নির্ধারণ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ ও সেনাপতির নিষেধ অমান্য করার ফলতে শুরু হলো। আরবের বিখ্যাত বীর এবং রণকৌশলী সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ ঘোড়সওয়ার সেনাদল নিয়ে চারদিক চক্রাকারের সুযোগের সন্ধান করে বেড়াচ্ছিল। সে আর কাল বিলম্ব না করে সেই অরক্ষিত পথের দিকে নক্ষত্র বেগে ঘোড়া ছুটিয়ে দিল এবং দেখতে দেখতে পশ্চাৎ দিক দিয়ে মুসলিমগণের মাথার উপরে এসে উপস্থিত হলো। শ্রেষ্ঠ বীর আবদুল্লাহ তার সহচর কয়েকজনকে নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করে চললেন, কিন্তু অল্পক্ষণের মধ্যেই তারা সবাই শাহাদাত বরণ করলেন। এদিকে মুসলিম সৈন্যরা নির্ভাবনায় গনিমতের মাল সংগ্রহ করতে বিপ্রীত আছেন। এমন সময়ে প্রথমে খালিদের ঘোড়সওয়ার সেনাদল এবং তারপর অন্যান্য ঘোড়সওয়ার ও পদাতিক সেনাদল অতর্কিত অবস্থায় তাদেরকে ভীষণভাবে আক্রমণ করল এবং সতর্ক হবার আগেই বহু মুসলিমকে কুরাইশদের হাতে নিহত হতে হলো। কুরাইশদের জাতীয় পতাকা এতক্ষণ মাটিতে গড়াগড়ি যাচ্ছিল। খালিদের এই আক্রমণ এবং মুসলিমগণের উপস্থিত সংকটাপন্ন অবস্থা দেখে আমরা বিনতু আলকামা নামে জনৈকা কুরাইশ বীরাঙ্গনা আবার তা তুলে ধরল। সম্পূর্ণ পরাজয়ের পর ভূলুণ্ঠিত জাতীয় পতাকাকে পুনরায় যুদ্ধক্ষেত্রে উড্ডীয়মান হতে দেখে বিলুপ্ত ও পলায়নপর কুরাইশ সৈন্যগণ আবার সেই পতাকার দিকে ছুটে আসলো এবং তারা আবার দলবদ্ধভাবে মুসলিমগণকে আক্রমণ করল। এবার মুসলিমরা অগ্রপশ্চাৎ দুদিক হতে আক্রান্ত হয়ে যাতার মধ্যস্থলে পড়লে যে অবস্থা হয় তাই হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে রক্তক্ষয়ী সংগ্রাম। মুসলিম সেনাবাহিনী যখন ভিড়ের মধ্যে এসে মুশরিক দেশসারিগুলোর দুটি সারির মাঝে পড়ে যান এবং তাদেরকে প্রচণ্ডভাবে আক্রমণ করা হয়, ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশেও রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে। এ কথা আগেই বলা হয়েছে যে মুশরিকরা মুসলিমগণকে যখন ঘিরে ফেলতে শুরু করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাত্র 9 জন সাহাবী ছিলেন এবং যখন মুসলিমগণকে আমার দিক এসো, আমি আল্লাহর রাসূল একথা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন, তখন তার ডাক মুশরিকরা শুনে ফেলে এবং তাকে চিনে নেয়, কেননা ওই সময় তারা মুসলিমগণের চেয়ে বেশি তার নিকটবর্তী ছিল। সুতরাং তারা দ্রুত বেগে ধাবিত হয়ে তাকে আক্রমণ করে বসে এবং কোনো মুসলমানের আগমনের পূর্বেই নিজেদের সম্পূর্ণ বোঝা নিক্ষেপ করে। এই আকস্মিক আক্রমণের ফলে মুশরিকদের ও সেখানে উপস্থিত 9 জন সাহাবীর মধ্যে ভীষণ লড়াই শুরু হয়ে যায়। এতে নবীপ্রেম, বীরত্বপনা এবং প্রাণ ত্যাগের অসাধারণ ঘটনাবলী সংঘটিত হয়। উবাই ইবনু খালাফের হত্যা। ইবনু ইসহাক বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাঁটিতে পৌঁছে যান তখন উবাই ইবনু খালাফ এগিয়ে গিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? হয় আমি থাকবো, না হয় সে থাকবে। তার এই কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে হতে কেউ তার উপর আক্রমণ করবে কি? উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে আসতে দাও। সে নিকটবর্তী হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনু সিম্মা রাদিয়াল্লাহু আনহু এর নিকট হতে একটি ক্ষুদ্র বর্শা চেয়ে নিয়ে নাড়া দেন। তিনি ওটা নাড়া দেয়া মাত্রই জনগণ এমনভাবে এদিকে ওদিকে সরে পড়ে যেমনটা উট তার শরীর নাড়া দিলে মাছিগুলো উড়ে যায়। এরপর তিনি তার মুখোমুখি হন এবং শিরস্ত্রাণ ও বর্মের মধ্যস্থলে গলার পাশে সামান্য জায়গা খোলা দেখে ওটাকে লক্ষ্য করে এমনভাবে বর্শার আঘাত করেন যে সে ঘোড়া হতে গড়িয়ে পড়ে যায়। তার ঘাড়ে খুব বড় একটা আঁচড় ছিল না, রক্ত বন্ধ ছিল। এমন অবস্থায় সে কুরাইশদের নিকট পৌঁছে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হত্যা করে ফেলেছে। জনগণ তাকে বলে, আল্লাহর কসম, তোমার মন দমে গেছে, নচেৎ তোমাকে আঘাত তো তেমন লাগেনি, তথাপি তুমি এত ছটফট করছো কেন? উত্তর সে বলল, সে মক্কায় আমাকে বলেছিল আমি তোমাকে হত্যা করব। এই জন্য আল্লাহর কসম, যদি সে আমাকে থুতু দিত তাহলেও আমার জীবন শেষ হয়ে যেত।
অবশেষে এই শত্রু মক্কা ফেরবার সাথে পথে সারিফ নামক স্থানে পৌঁছে মৃত্যুবরণ করে। আবুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু উরওয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেছেন যে সে বলদের মতো আওয়াজ বের করত এবং বলতো, যে সত্তার হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ, যে কষ্ট আমি পাচ্ছি, যদি জুল মাজাজের সমস্ত অধিবাসী ওই কষ্ট পেত তবে তারা সবাই মরে যেত। তালহা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নেন। পাহাড়ের দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পথে একটি টিলা পড়ে যায়। তিনি ওর উপর আরোহণের চেষ্টা করলেন বটে, কিন্তু সক্ষম হলেন না, কেননা একে তো তার দেহ ভারী হয়েছিল, দ্বিতীয়ত তিনি দুটো বর্ম পরিহিত অবস্থায় ছিলেন, তাছাড়া তিনি কঠিনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সুতরাং তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিচে বসে পড়েন এবং তাকে সওয়ার করিয়ে নিয়ে দাঁড়িয়ে যান। এভাবে তিনি টিলার উপর পৌঁছে বললেন, আওজাবা তালহা, তালহা জান্নাত ওয়াজিব করে নিয়েছে। মুশরিকদের শেষ আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘাটির মধ্যে সিও অবস্থান স্তরে পৌঁছে যান তখন মুশরিকরা মুসলিমগণকে ঘায়েল করার শেষ চেষ্টা করে। ইবনু ইসহাকের বর্ণনায় রয়েছে যে যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাটির মধ্যে প্রবেশ করেছিলেন ওই সময় আবু সুফিয়ান ও খালিদ ইবনু ওয়ালিদের নেতৃত্বে মুশরিকদের একটি দল পাহাড়ের উপর উঠে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নাহু লা ইয়ানবাগি লাহুম আন ইয়ালুনা, হে আল্লাহ, এরা যেন আমাদের হতে উপরে যেতে না পারে। অতঃপর উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং মুহাজিরদের একটি দল যুদ্ধ করে তাদেরকে পাহাড়ের উপর হতে নিচে নামিয়ে দেন। শহীদগণের মুসলা অর্থাৎ নাক, কান ইত্যাদি কর্তন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে শেষ আক্রমণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিণাম সম্পর্কে যেহেতু মুশরিকদের সঠিক অবগতি ছিল না, বরং তার শাহাদাত সম্পর্কে তাদের প্রায় দৃঢ় বিশ্বাস জন্মেছিল, সেহেতু তারা তাদের শিবিরের দিকে ফিরে গিয়ে মক্কা ফিরে যাবার প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। মুশরিকদের কিছু সংখ্যক নারী পুরুষ মুসলিম শহীদদের মুসলায়, নাক, কান ইত্যাদি কাটায় লিপ্ত হয়ে পড়ে। হিন্দ বিনতু উতাবা হামজা রাদিয়াল্লাহু আনহু এর কলিজা ফেলে দেয় এবং তা মুখে নিয়ে চিবাতে থাকে। সে ওটাকে গিলে নেওয়ার ইচ্ছে করে, কিন্তু গিলতে না পেরে থুতু করে ফেলে দেয়। সে কাটা কান ও নাকের তোড়া ও হাড় বানিয়ে নেয়। নাউযুবিল্লাহ। শহীদগণকে একত্রিতকরণ ও দাফন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও শহীদদেরকে পরিদর্শন করেন এবং বলেন, আমি এই লোকদের ব্যাপারে সাক্ষী থাকব। প্রকৃত ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি আল্লাহর পথে আহত হয়, আল্লাহ তাকে কিয়ামতের দিন এই অবস্থায় উঠাবেন যে তার ক্ষতস্থান দিয়ে রক্ত বইতে থাকবে। রং তো রক্তেরই হবে, কিন্তু সুগন্ধি হবে মিশকের মতো। কতিপয় সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহু তাদের শহীদদেরকে মদিনায় স্থানান্তর করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে তারা যেন শহীদদেরকে ফিরিয়ে এনে তাদের শাহাদাতের স্থানেই দাফন করেন, এবং আরও নির্দেশ দেন যে তাদের অস্ত্রশস্ত্র এবং চর্ম নির্মিত পোশাক যেন খুলে নেওয়া না হয়, আর গোসল দেয়া ছাড়াই যে অবস্থায় তারা রয়েছেন সেই অবস্থাতে যেন তাদেরকে দাফন করে দেওয়া হয়। তিনি দুজনকে একই কাপড় জড়াতেন এবং 2 কিংবা 3 শহীদকে একই কবরে দাফন করতেন এবং প্রশ্ন করতেন, এদের মধ্যে কুরআন কার বেশি মুখস্থ ছিল? সাহাবী যার দিকে ইশারা করতেন তাকে তিনি কবরে আগে রাখতেন এবং বলতেন, কিয়ামতের দিন আমি এই লোকদের ব্যাপারে সাক্ষ্যদান করব। আব্দুল্লাহ ইবনু আমর ইবনু হারাম রাদিয়াল্লাহু আনহু এবং আমর ইবনু জমু রাদিয়াল্লাহু আনহুকে একই কবরে দাফন করা হয়, কেননা তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। হানজালা রাদিয়াল্লাহু আনহুর মৃতদেহ অদৃশ্য ছিল। অনুসন্ধানের পর এক জায়গায় এমন অবস্থায় দেখা গেল যে জমিন হতে উপরে রয়েছে এবং ওটা হতে টপটপ করে পানি পড়ছে। এ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে জানালেন যে ফেরেশতারা একে গোসল করিয়ে দিচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বিবিকে জিজ্ঞেস করো প্রকৃত ব্যাপারটি কী ছিল। তার বিবিকে জিজ্ঞেস করা হলে তিনি তার প্রকৃত ঘটনাটি বলেন। এখান থেকেই হানজা রাদিয়াল্লাহু আনহু এর নাম গাসিলুল মালাইকা অর্থাৎ ফেরেশতাগণ কর্তৃক গোসল প্রদত্ত হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহা মহিমান্বিত আল্লাহর প্রশংসা ও গুণকীর্তন করেন এবং তার নিকট দোয়া করেন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি এর বর্ণনায় রয়েছে যে উহুদের দিন যখন মুশরিকরা মক্কার পথে ফিরে যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুকে বলেন, তোমরা সমানভাবে দাঁড়িয়ে যাও, আমি কিছুক্ষণ আমার মহিমান্বিত প্রতিপালকের প্রশংসা ও গুণগান করব। এই আদেশ অনুযায়ী সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু তার পেছনে কাতারবন্দী হয়ে যান। তিনি বলেন, হে আল্লাহ, আপনার জন্য সমস্ত প্রশংসা। হে আল্লাহ, যে জিনিসকে আপনি প্রশস্ত করেন ওটাকে কেউ সংকীর্ণ করতে পারে না, আর যে জিনিসকে আপনি সংকীর্ণ করে দেন ওটাকে কেউ প্রশস্ত করতে পারে না। যাকে আপনি পথভ্রষ্ট করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না, এবং যাকে আপনি পথ প্রদর্শন করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। যেটা আপনি আটকে রাখেন ওটা কেউ প্রদান করতে পারে না, আর যেটা আপনি প্রদান করেন ওটা কেউ আটকাতে পারে না। যেটাকে আপনি দূর করে দেন ওটাকে কেউ নিকটবর্তী করতে পারে না। হে আল্লাহ, আমাদের উপর স্বীয় বরকত, রহমত, অনুগ্রহ এবং রিজক প্রশস্ত করে দিন। হে আল্লাহ, আমি আপনার কাছে এমন নিয়ামতের জন্য প্রার্থনা করছি যা স্থায়ী থাকে এবং শেষ হয় না। হে আল্লাহ, আমি আপনার নিকট দারিদ্র্যের দিনে সাহায্যের এবং ভয়ের দিনে নিরাপত্তার প্রার্থনা করছি। হে আল্লাহ, আপনি আমাদেরকে যা কিছু দিয়েছেন তার অকল্যাণ হতে এবং যা কিছু দেননি তারও অকল্যাণ হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমাদের কাছে ঈমানকে প্রিয় করে দিন এবং ওটাকে আমাদের অন্তরে সৌন্দর্য মণ্ডিত করুন, আর কুফর, ফিসক ও অবাধ্যতাকে আমাদের নিকট অপছন্দনীয় করে দিন এবং আমাদেরকে হেদায়েতপ্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত করে দিন। হে আল্লাহ, আমাদেরকে মুসলিম থাকা অবস্থায় মৃত্যু দান করুন এবং মুসলিম থাকা অবস্থায় জীবিত রাখুন, আর আমরা লাঞ্ছিত হই এবং ফিতনায় পতিত হই তার পূর্বে আমাদেরকে সৎলোকদের অন্তর্ভুক্ত করে দিন। হে আল্লাহ, আপনি ওই কাফিরদেরকে ধ্বংস করুন এবং কঠিন শাস্তি দিন যারা আপনার নবীদেরকে অবিশ্বাস করে এবং আপনার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হে আল্লাহ, ওই কাফিরদেরকেও ধ্বংস করুন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে। হে সত্য মাবুদ, শহীদদের দাফন কাফন এবং মহামহিমান্বিত আল্লাহর গুণগান ও তার নিকট দোয়ার কাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার পথে যাত্রা শুরু করেন। যুদ্ধকালে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হতে প্রেম ও আত্মত্যাগের অসাধারণ ঘটনাবলী প্রকাশিত হয়েছিল। ঠিক তেমনি পথ চলাকালে মুসলিম মহিলাগণ হতেও সত্যবাদিতা ও আত্মত্যাগের বিস্ময়কর ঘটনাবলী প্রকাশ পেয়েছিল। মদিনায় উদ্বেগপূর্ণ অবস্থা। মুসলিমরা উহুদ যুদ্ধ হতে ফিরে এসে রাত্রে উদ্বেগপূর্ণ অবস্থায় রাত্রি অতিবাহিত করেন। যুদ্ধ তাদেরকে ক্ষতবিক্ষত করে ফেলেছিল, তবুও তারা মদিনার পথে ও গমনাগমন স্থলে সারা রাত পাহারা দিতে থাকেন এবং তাদের প্রধান সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেফাজতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন, কেননা যে কোনো দিক থেকেই তার আক্রান্ত হওয়ার আশঙ্কা ছিল। এ যুদ্ধে আল্লাহ তাআলার সক্রিয় উদ্দেশ্য ও রহস্য। আল্লামা ইবনুল কাইয়্যিম এ সম্পর্কে বিস্তারিতভাবে লিখেছেন। হাফেজ ইবনু হাজার রাহমাতুল্লাহ বলেছেন যে, উলামারা ইসলামী পণ্ডিতগণ বলেছেন যে গাজওয়ায়ে উহুদ ও তার মধ্যে মুসলিমগণের পরাজয়ে মহান আল্লাহর গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ও উপকার নিহিত ছিল, যেমন অবাধ্যতার প্রায়শ্চিত্ত ও বাধা না মানার দুর্বিপাক সম্পর্কে মুসলিম জাতিকে সতর্ক করা। কারণ তীরন্দাজগণকে নিজ স্থানে জয় ও পরাজয় উভয় অবস্থাতেই স্থির থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশ দিয়েছিলেন তারা তার বিরুদ্ধাচারণ করে কেন্দ্র পরিত্যাগ করেছিল, যার পরিণতি হিসেবে এই পরাজয়। একটি উদ্দেশ্য রাসূলগণের সুন্নতের প্রকাশ করা, তাদেরকে প্রথমে বিপদে ফেলে শেষে বিজয়ী করা হয়, আর তাতে এ রহস্য লুকায়িত আছে যে যদি তাদেরকে বারবার বিজয়ী করা হয় তাহলে মুসলিম সমাজে এমন সব লোকের অনুপ্রবেশ ঘটবে যারা মুমিন নয়, তখন সৎ এবং অসৎ এর মধ্যে পার্থক্য করা সম্ভব হবে না। আর যদি বরাবর পরাজয়ের পর পরাজয়ের সম্মুখীন হতো তাহলে নবী প্রেরণের উদ্দেশ্যই সফল হবে না। কাজেই আকাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণের জন্য জয় পরাজয় দুটিরই প্রয়োজন আছে, যাতে সৎ ও অসতের মধ্যে পার্থক্য হয়ে যায়। কারণ মুনাফিকদের কপটতা মুসলিমগণের নিকট গোপন ছিল। যখন এ ঘটনা সংঘটিত হলো তখন
মুনাফিকগণ কথা ও কর্মে প্রকাশ করে দিল, আর মুসলিমগণ জানতে পারল যে তাদের মধ্যে নিজেদের শত্রু বর্তমান। কাজেই মুসলিমগণ তাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত ও সতর্ক হলেন। একটা উদ্দেশ্য বা রহস্য এটাও ছিল যে কোনো কোনো ক্ষেত্রে সাহায্য আসতে বিলম্ব ঘটলে নম্রতার সৃষ্টি হয় ও আত্মঅহংকার নিঃশেষ হয়ে যায়। কাজেই পরীক্ষায় পড়ে যখন মুসলিমগণ বিপন্ন হয়ে পড়লেন, তখন তারা ধৈর্য অবলম্বন করলেন, আর মুনাফিকগণ হা হুতাশ আরম্ভ করে দিল। একটা উদ্দেশ্য এটাও ছিল যে আল্লাহ তাআলা বিশ্বাসীগণের জন্য পুরস্কারের ক্ষেত্রে এমন অনেক মর্যাদা তৈরি করেছেন যেখানে তাদের আমল দ্বারা পৌঁছা সম্ভব নয়। কাজেই বিপদ ও পরীক্ষার মধ্যে এমন অনেক উপায় নিহিত রেখেছেন যত দ্বারা তারা সেই সব মর্যাদায় পৌঁছতে পারেন। আর একটা হিকমত বা রহস্য ছিল শাহাদাত লাভ আউলিয়া কিরামের সর্বাপেক্ষা বড় পদমর্যাদা। কাজেই এই পদমর্যাদা তাদের জন্য সরবরাহ করে দেওয়া হয়েছিল। আরও একটি রহস্য নিহিত ছিল যে আল্লাহ তাআলা নিজ শত্রুদেরকে ধ্বংস করতে চেয়েছিলেন, কাজেই তাদের ধ্বংসের ব্যবস্থা করেন। অর্থাৎ কুফরি, অত্যাচার ও আল্লাহর অলিগণকে কষ্ট দেওয়াতে সীমাতিরিক্ত অবাধ্যতা ইমানদারগণকে গুনাহ হতে পাক ও পরিচ্ছন্ন করলেন ও বিধর্মী কাফিরগণকে ধ্বংস ও নিঃশেষ করলেন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতে সুধা বিশেষ পাঠ পর্ব 9 সমাপ্ত করলাম। উহুদ যুদ্ধের বিস্তারিত জানতে পারলাম। এর দ্বারা আমাদের মুসলিম সমাজে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়ে আমরা সম্পূর্ণভাবে ধারণা নিতে পারলাম। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত আর রাহিকুল মাকতুম বা মোহরাঙ্কিত জান্নাতে সুধা বিশেষ পাঠ পর্ব 10 উপস্থাপন করব। আপনারা সকলে আমাদের পাশে থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য আমাদেরকে পাঠাতে পারেন কমেন্টস বক্সে কমেন্টস করে, এবং লাইকস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের দিনী কাজে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের পথে চলার, দ্বীনের পথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমাদেরকে ইসলামের সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। আমিন। সকলকে ইমনুল ইসলামী ওয়ার্ল্ড এর পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।